আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই ও বোন, মাঝে মাঝে নিজের কাছে নিজেকে অসহায় মনে হয়, তাই না? যে অমুকের গাড়ি আছে, বাড়ি আছে, অর্থ সম্পদ, কত কিছু আছে, কিন্তু আমার তো কোনো কিছুই নাই। না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে অর্থ সম্পদ, কোনো রকম খেয়ে বেঁচে আছে, এই আর কি। এই জন্য নিজেকে খুব অসহায় মনে হয়, তাই না? অসহায় মনে করার কিছু নাই। শুনুন, যদিও দেখতেছেন তার বাড়ি, গাড়ি, অর্থ সম্পদ আছে, আপনার চোখে সে পরিপূর্ণতার মাঝে আছে, আর আপনার জায়গায় আপনি শূন্যতার মাঝে আছেন। বিষয়টা তো এরকমই, তাই না? প্রিয় ভাই আপন, এটা হচ্ছে আপনার বাহ্যিক দেখা। আপনি ভাবতেছেন তার গাড়ি, বাড়ি, ধন সম্পদ সব কিছুই তো আছে, যে তার চাইতে সুখী আর কেউ নাই, আর আপনার কোনো কিছুই নাই, শুধু আশা আর আকাঙ্ক্ষা আছে। এজন্য নিজেকে সবচেয়ে দুঃখী মনে হচ্ছে, তাই না? না ভাই, ওই ব্যক্তির জায়গায় আপনি যে দাঁড়ান, এই যে যাকে দেখে নিজেকে দুঃখ কষ্টে জর্জরিত মনে হচ্ছে, নিজেকে খুব অসহায় মনে হচ্ছে, ওই ব্যক্তির জায়গায় যদি আপনি দাঁড়ান, দেখবেন আপনার চাইতে বেশি দুঃখী ওই ব্যক্তি। হাসে, বাহ্যিক দুনিয়ায় মানুষকে দেখানোর জন্য হাসে, হাসা চলে, কারণ হাসি ছাড়া মানুষের কোনো সম্পদ নাই। তো এ হাসি দিয়েই চলতে হয়, কি করবো আর। 100-র মধ্যে আপনি 95% মানুষ পাবেন হাসি দিয়ে চলে, যে বুঝায় আমি খুব ভালো আছি। বিতর্কত সে ভালো নাই, বিতর্কত সে ভালো নাই, যদিও বাড়ি গাড়ি অর্থ সম্পদ আছে, কিন্তু ভাই শান্তি বাড়ি গাড়িতে আসে না, শান্তি অর্থ সম্পদে আসে না, এগুলাতে শান্তি আসে না। এটা আপনার ধারণার বাইরে। শান্তির বসবাস দিলের মধ্যে, দিলের মধ্যে। এই আপনার দিলের মধ্যে শান্তির বসবাস। গাড়ি বাড়ি অর্থ সম্পদের মধ্যে শান্তির বসবাস না। যদি আপনার দিল প্রশান্তি থাকে, দিল প্রশান্তি থাকে, ভিতরে যদি শান্তি থাকে, এটাই শান্তি। আপনার সব কিছু আছে, ভিতরে শান্তি নাই, অস্থিরতা, পেরেশানি, দুশ্চিন্তা, হাই হুতাশ, কি যে একটা অবস্থা চলতেছে আপনার ভিতরে, ওইটাকে শান্তি বলে না ভাই। এজন্য বাড়ি গাড়ি অর্থ সম্পদ এগুলা না পাওয়ার জন্য দুঃখ করবেন না, আফসোসও করবেন না। আল্লাহর কাছে সবসময় শান্তি কামনা করবেন, যে আয় আল্লাহ, তুমি আমাকে কিছু দাও বা না দাও, আমার দিলে তুমি শান্তি দিও, তুমি আমাকে শান্তিতে রাখিও, তুমি আমাকে শান্তির নেয়ামতের মধ্যে রাখিও।